শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা দেবীর স্মৃতি থেকে। আজ সন্ধ্যায় গেছি, কাছে হবে বলে এখন বাগবাজারেই আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মায়ের কাছে যাই। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রাম বাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। মা শয়ন করেছিলেন। উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। আমি, সত্য নাকি মা? আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি, তাই মাটির দাওয়া খড়ের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি। ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা এখন বললেন, আহা, গোলাপ, যোগিন ওরা কত ধ্যান জপ করছে। যোগিন কতবার চাতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ আর ফল খেয়েছিল। এখনো কত জপ ধ্যান করে। গোলাপের মনে কোনো বিকার নেই, দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দম খেয়ে। আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে। মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন। আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম। ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। ওই সব গান আগে আরো কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তিই যেন আলাদা। কতই ভাবপূর্ণ মনে হলো, চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, মা সোৎসাহে বলতে লাগলেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে এই গানটি আরম্ভ হলো, তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না। চোখে 2-1 ফোঁটা অশ্রু, উঠে বসলেন। চলো মা, বারান্দায় গিয়ে শুনি। কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম। প্রণাম মাগো।